আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ল্যাঙ্গুয়েজ বিডি চ্যানেলে। আজ আমরা একটি গল্পের মাধ্যমে চমৎকার একটি বাংলা অনুবাদ জানব এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু শব্দের অর্থ জানব। আমাদের আজকের যে গল্পটি সেটা হচ্ছে দ্য ক্র্যাকড পট, অর্থাৎ চিরধরা পাত্র বা ভাঙা পাত্র। তো গল্পটিতে আমরা সরাসরি চলে যাচ্ছি। লেখা আছে, আ ওয়াটার বিয়ারার ইন ইন্ডিয়া হ্যাড টু লার্জ পটস। ইন্ডিয়াতে পানি বহনকারী এক ব্যক্তির দুইটা বড় বড় পাত্র ছিল। ইচ হাং অন ইচ এন্ড অফ দ্য পোল, এবং প্রত্যেকটা পাত্র একটা লাঠির বা একটা বারের কিনারায় বাঁধা থাকতো, দুই কিনারায় বাঁধা থাকতো। হুইচ, যেগুলো হি ক্যারিড অ্যাক্রস হিজ নেক, যেগুলোকে তিনি তার কাঁধে করে বহন করে নিয়ে যেতেন। ওয়ান অফ দ্য পটস হ্যাড এ ক্র্যাক ইন ইট, ওই পাত্রগুলোর মধ্যে একটা পাত্র ছিল চিরধরা মানে ভাঙা। অ্যান্ড হোয়াইল দ্য আদার পট ওয়াজ পারফেক্ট, এবং অন্য আরেকটা পাত্র ছিল একেবারেই ভালো পাত্র, কোনো ধরনের ভাঙা বা চির ছিল না সেটাতে। অ্যান্ড এবং অলওয়েজ ডেলিভার্ড আ ফুল পোর্শন অফ ওয়াটার, এবং কি করতো, সে পরিপূর্ণভাবে পানি ডেলিভার দিত, বহন করে নিয়ে যেতে পারতো ওই পাত্রটা। অ্যাট দ্য এন্ড অফ দ্য লং ওয়াক ফ্রম দ্য স্ট্রিম টু দ্য মাস্টার্স হাউস, বলছে যে একেবারে ঝর্ণা থেকে শুরু করে দীর্ঘ পথ পার হয়ে মালিকের বাড়ি পর্যন্ত সে সুন্দরভাবে পারফেক্টভাবে পানিটা ডেলিভারি দিতে পারতো। দ্য ক্র্যাকড পট অ্যারাইভড অনলি হাফ ফুল, কিন্তু যে ভাঙা পাত্রটা ছিল সে মাত্র অর্ধেক পানি বহন করতে পারত। ফর আ ফুল 2 years দিস ওয়েন্ট অন ডেইলি, 2 বছর ধরে এগুলা প্রতিদিনই হতে লাগলো। মানে যে পাত্রটা ভালো সে ভালোভাবে পরিপূর্ণভাবে পানিটা ডেলিভারি দিতে পারতো, কিন্তু ভাঙা পাত্র অর্ধেক দিতে পারতো 2 বছর ধরে। উইথ দ্য বিয়ারার ডেলিভারিং অনলি ওয়ান অ্যান্ড এ হাফ পোস্ট ফুল অফ ওয়াটার ইন হিজ মাস্টার্স হাউস, অর্থাৎ এইভাবে 2 বছর চলল, যে একটা পাত্র একেবারে ফুল তার পরিপূর্ণ পানি নিয়ে মালিকের বাড়িতে ডেলিভারি দিতে পারতো, আর আরেকটা দিতে পারতো অর্ধেক। অফকোর্স, অবশ্যই, দ্য পারফেক্ট পট ওয়াজ প্রাউড অফ ইটস অ্যাকমপ্লিশমেন্টস, অবশ্যই যে পাত্রটা একেবারেই ভালো সে গর্বিত ছিল তার কার্য সম্পাদন নিয়ে, তার যে পারফরমেন্স, তার যে কাজ সেটা নিয়ে সে সন্তুষ্ট ছিল এবং গর্ববোধ করত। পারফেক্ট টু দ্য এন্ড ফর হুইচ ইট ওয়াজ মেড, এবং দিন শেষে সে যেটা করত সেটা নিয়েও সে সন্তুষ্ট ছিল, এবং তাকে যেভাবে ডিরেকশন দেওয়া হতো বা বানানো হয়েছিল সেটাতেও সে পারফেক্ট ছিল দিন শেষে। বাট দ্য পোর ক্র্যাকড পট ওয়াজ অ্যাশেমড অফ ইটস ওন ইমপারফেকশন, কিন্তু ওই যে পাত্রটা ভাঙা ছিল সে তার ইমপারফেকশন, তার দুর্বলতা বা তার যে পারফেকশন নাই, পরিপূর্ণতা নাই, অপরিপূর্ণতা নিয়ে সে লজ্জিত ছিল। সোজা কথা বলতে গেলে যে পাত্রটা পরিপূর্ণভাবে ভালো ছিল সে তার কাজ এবং তার গঠন নিয়ে সে গর্ববোধ করত, কিন্তু যে পাত্রটা দুর্বল ছিল মানে ভাঙা ছিল, চির ছিল যে পাত্রে, সে তার ইমপারফেকশন মানে হচ্ছে অপরিপূর্ণতা, এটা নিয়ে সে ছিল লজ্জিত। এই যে অ্যাশেমড অফ ইটস, ঠিক আছে, অ্যাশেমড অফ ইটস ওন ইমপারফেকশন, তার নিজের অপরিপূর্ণতার জন্য লজ্জিত ছিল। অ্যান্ড মাইজারেবল দ্যাট ইট ওয়াজ এবল টু অ্যাকমপ্লিশ অনলি হাফ অফ হোয়াট ইট হ্যাড বিন মেড টু ডু, এবং কি ছিল, মাইজারেবল, এবং দুঃখ প্রকাশ করত, দুর্দশাগ্রস্ত ছিল যে এটা মাত্র অর্ধেক পানি সে তার সরবরাহ করতে পারে। ওকে, এখন আমরা গল্পের বাকি অংশে চলে যাব। বাকি অংশে লেখা আছে, আফটার 2 years অফ হোয়াট ইট পারসিভড টু বি এ বিটার ফেইলর, 2 বছর পর অফ হোয়াট ইট পারসিভড, এটা উপলব্ধি করতে পারলো যে টু বি এ বিটার ফেইলর, অর্থাৎ সে হচ্ছে একজন ব্যর্থ,
ব্যর্থ হিসেবে সে নিজেকে জাহির করছে। ওই যে ভাঙা পাত্রটা, ইট স্পোক টু দ্য ওয়াটার বিয়ারার ওয়ান ডে বাই দ্য স্ট্রিম, অর্থাৎ ঝর্ণার পাশে সে একদিন ওই পানি বহনকারী ব্যক্তির সাথে কথা বলতেছে, পাত্রটায়, ভাঙা পাত্রটায়। আই এম অ্যাশেমড অফ মাই সেলফ, আমি আমাকে নিয়ে লজ্জিত। অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাপোলোজাইজ টু ইউ, এবং আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। ওয়াই আস্কড দ্য বিয়ারার, কিন্তু পানি বহনকারী তাকে জিজ্ঞাসা করতেছে, কেন, তুমি কেন লজ্জিত? হোয়াট আর ইউ অ্যাশেমড অফ, তুমি কোন বিষয়টা নিয়ে লজ্জিত? আই হ্যাভ বিন এবল ফর দিস পাস্ট 2 years to deliver only half my load because it's that this crack is in my side causes water to leak out all the way back to your master's house. বিশাল বড় বাক্য, আমি আপনাদের ভেঙে ভেঙে বলছে যে আই হ্যাভ বিন এইবল, আমি সক্ষম ছিলাম, ফর দিস পাস্ট 2 years, গত 2 বছর ধরে কি সক্ষম ছিল? টু ডেলিভার অনলি হাফ মাই লোড, অর্থাৎ আমার যতটুকু লোড নেওয়ার কথা তার অর্ধেক আমি কি করছি? ডেলিভার দিছি। বিকজ, কারণটা কি? দিস ক্র্যাক ইন মাই সাইড, অর্থাৎ আমার মাঝে যে চির ছিল, ফাটল ছিল, কজেস, এটা কারণ হয়ে দাঁড়াইছে ওয়াটার টু লিক আউট, অর্থাৎ এটা পানি বের হয়ে যেতে সাহায্য করছে বা কারণ হয়ে দাঁড়িয়েছে। দ্য ওয়ে ব্যাক টু ইউর মাস্টার্স হাউস, যখন তুমি পানি নিয়ে তোমার মালিকের বাসায় ফিরে যেতে, ঠিক আছে, তখন পানি অর্ধেক হয়ে যেত, পুরোপুরি পরিপূর্ণ পানি ভরলেও পাত্রের মধ্যে অর্ধেক হয়ে যেত। বিকজ অফ মাই ফ্লোজ, আমার পানিগুলো কি হয়ে যেত? ফ্লোজ হয়ে যেত, মানে পড়ে যেত, গড়িয়ে পড়ে যাওয়া, ফ্লোজ মানে। ইউ হ্যাভ টু ডু অল অফ দিস ওয়ার্ক, তোমাকে এইটাই করতে হয়েছিল বা করতে হয়েছে। অ্যান্ড ইউ ডোন্ট গেট ফুল ভ্যালু ফ্রম ইউর এফোর্টস, দ্য পট সেড, পাত্রটি বলল, তুমি যতটুকু চেষ্টা করছো সেটা পরিপূর্ণ হচ্ছে না, হয়নি, এর জন্য পাত্রটাই দুঃখিত। ওকে, আমরা পরের অংশে চলে যাচ্ছি। পরের অংশে বলা আছে, দ্য ওয়াটার বিয়ারার ফিল্ড সরি ফর দ্য ওল্ড ক্র্যাকড পট, পানি বহনকারী ব্যক্তি এই পুরাতন চিরধরা বা ফাটল পাত্রটির জন্য দুঃখ প্রকাশ করলো। এবং ইন হিজ কম্পেশন, তার সহানুভূতির মাধ্যমে, হি সেড, তিনি বললেন, অ্যাজ উই রিটার্ন টু দ্য মাস্টার্স হাউস, যখন আমরা মালিকের বাড়িতে ফিরে যাই, আই ওয়ান্ট ইউ টু নোটিস দ্যাট বিউটিফুল ফ্লাওয়ার্স অ্যালং দ্য পথ, আই ওয়ান্ট ইউ টু নোটিস, আমি তোমাকে দেখাবো, কি দেখাবে? দ্য বিউটিফুল ফ্লাওয়ার্স, খুব সুন্দর সুন্দর ফুল দেখাবো, অ্যালং দ্য পথ, পথের মাঝে। ইনডিড, আসলে, অ্যাজ দে ওয়েন্ট আপ দ্য হিল, আসলে তারা যত উপরে, পাহাড়ের উপরে যেতে লাগলো, দ্য ওল্ড ক্র্যাকড পট টুক নোটিস অফ দ্য সান ওয়ার্মিং, অর্থাৎ বৃদ্ধ বা পুরাতন যে পাত্রটা ছিল, ফাটল ধরা পাত্রটি ছিল, সে আসলে নোটিস করতে লাগলো দ্য সান ওয়ার্মিং, ঠিক আছে, সূর্যের যে কিরণ, সেটা উষ্ণতা, সেটা তিনি নোটিস করতে লাগলো। দ্য বিউটিফুল ওয়াইল্ড ফ্লাওয়ার্স, এবং সুন্দর সুন্দর বন্য ফুলগুলো সে নোটিস করতে লাগলো। ওই যে পানি বহনকারী ব্যক্তি তাকে এগুলো দেখাচ্ছে। অন দ্য সাইড অফ দ্য পাথ অ্যান্ড দিস চিয়ার্ড ইট সামহোয়াট, এবং সে যে এগুলো দেখতে লাগলো, এগুলো দেখার মাধ্যমে সে কিছুটা হলো আনন্দিত ভোগ করতে লাগলো, প্রফুল্ল হতে লাগলো। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্রায়াল, কিন্তু শেষের দিকে, ইট স্টিল ফিল্ড ব্যাড বিকজ, কারণ শেষের দিকে সে তখনও খারাপ অনুভূতি ফিল করতে লাগলো বা তার খারাপ লাগতে লাগলো। কেন? বিকজ ইট হ্যাড লিকড আউট হাফ ইটস লোড, কারণ এর যে লিকটা ছিল, অর্থাৎ যে ফাটলটা ছিল, সেটা তার যে লোড নেওয়ার কথা সেটা অর্ধেক করে দিত। ওকে, অ্যান্ড সো এগেন ইট অ্যাপোলোজাইজ টু দ্য বিয়ারার ফর ইটস ফেইলিওর, এবং সে আবারও কী করতো? পানি বহনকারী ব্যক্তির কাছে ক্ষমা চাইতে লাগলো তার এই ব্যর্থতার কারণে। ওকে, তারপরের অংশটুকু আমরা পড়ি। পরের অংশে লেখা আছে, দ্য বিয়ারার সেড টু দ্য পট, তখন আবার পানি বহনকারী ব্যক্তি পাত্রটিকে বলল, ডিড ইউ নোটিস দ্যাট, তুমি কি লক্ষ্য করেছিলে যে দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অনলি ওয়ান ইউর সাইড অফ ইউর পথ, অর্থাৎ
ফুলগুলো একমাত্র তোমার সাইডের দিকেই ছিল রাস্তার মাঝে। সে এটা প্রশ্ন করতেছে পাত্রকে, পানি বহনকারী ব্যক্তি, বাট নট অন দ্য আদার পট সাইড, কিন্তু অন্য পাত্রটি যে সাইডে ছিল সেই সাইডের মধ্যে কিন্তু আবার পানি ছিল না। ওকে, এটা সে প্রশ্ন করতেছে। দ্যাটস বিকজ আই হ্যাভ অলওয়েজ নোন অ্যাবাউট ইউর ফ্লস। এটার একমাত্র কারণ হচ্ছে আমি সব সময় তোমার ফ্লো সম্পর্কে জানতাম, তোমার পাত্র থেকে যে পানি পড়তেছে এটা সম্পর্কে আমি জানতাম। ওকে, অ্যান্ড আই টুক অ্যাডভান্টেজ অফ ইট, এবং পানি যে পড়ে এটা বিষয়ে আমি অ্যাডভান্টেজ নিতে শুরু করলাম, মানে এখান থেকে আমি একটা সুযোগ নিতে শুরু করলাম। কিভাবে? আই প্লান্ট flower seeds on your side of the pot. I planted flower seeds on your side of the pot. অর্থাৎ আমি তোমার সাইডে ফুলের যে বীজগুলো ছিল সেগুলো রোপণ করেছিলাম। অ্যান্ড এভরি ডে হোয়াইল উই ওয়াক ব্যাক ফ্রম দ্য স্ট্রিম, এবং প্রত্যেক দিন যখন আমরা ঝর্ণার দ্বার থেকে ফিরতাম, ইউ হ্যাভ ওয়াটারড দেম, তুমি সেগুলোকে পানি দিয়েছিলে। For 2 years I have been able to pick these beautiful flowers to decorate my master's table. বলছে যে for 2 years, এখানে for 2 years মানে হচ্ছে 2 বছর ধরে। I have been able to pick these beautiful flowers, অর্থাৎ আমি 2 বছর ধরে এই সুন্দর সুন্দর ফুলগুলো তুলে নিতাম। কেন তুলে নিতাম? To decorate my master's table, আমার মালিকের যে টেবিলটা ছিল সেটাকে সাজানোর জন্য। Without you being just the way you are, বলছে যে তুমি এখন যেমন আছো তেমন হওয়া ছাড়া, he would not have this beauty to grace his house, বলছে যে তার বাড়িটা সাজানোটা ছিল দুষ্কর, অর্থাৎ সক্ষম হতো না। সো এই ছিল আজকে আমাদের চমৎকার গল্প। এখান থেকে মোরালটা আমরা পড়ে নিচ্ছি। মোরালে ছিল each of us has our own unique flaws, আমাদের প্রত্যেকেরই একটা আলাদা বৈশিষ্ট্য আছে। উই আর অল ক্র্যাকড পটস, আমরা প্রত্যেকেই একটা চিরধরা পাত্রের মতো বা ভাঙা পাত্রের মতো। ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে, নাথিং গোজ টু ওয়েস্ট, কোনো কিছুই অপচয় হয় না, কোনো কিছুই অপদার্থ নয় বা কোনো কিছুই অপচয় হওয়ার মতো নয়। ইউ মে থিঙ্ক লাইফ দ্য ক্র্যাকড পট, তুমি জীবনটাকে একটা ভাঙা পাত্রের সাথে তুলনা করতে পারো বা চিন্তা করতে পারো। দ্যাট ইউ আর ইনএফিশিয়েন্ট অর ইউজলেস ইন সার্টেন এরিয়াস অফ ইউর লাইফ, তুমি জীবনটাকে একটা ভাঙা পাত্রের মতো মনে করতে পারো যেটা কি না ইনএফিশিয়েন্ট অর্থাৎ অপর্যাপ্ত, অথবা ইউজলেস মানে ব্যবহারহীন, ইন সার্টেন এরিয়াস অফ ইউর লাইফ, বলছে যে কোনো একটা এরিয়ার মধ্যে তোমার জীবনটা হতে পারে ইনএফিশিয়েন্ট অপর্যাপ্ত অথবা ইউজলেস ব্যবহারহীন। বাট সামহাউ দিস ফ্লোস ক্যান টার্ন আউট টু বি এ ব্লেসিং ইন ডিসগাইজ, কিন্তু কোনো না কোনোভাবে এই যে ফ্লোসটা, জীবনের এই ধারাটা, ক্যান টার্ন টু বি এ ব্লেসিং ইন ডিসগাইজ, বলছে যে সেটা আশীর্বাদ হিসেবে পরিণত হতে পারে ছদ্মবেশের মতো। ওকে, আমরা চমৎকারভাবে গল্পটা শেষ করলাম। ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা আজকের এই চমৎকার গল্পটি খুব সুন্দর মতো বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী পর্বে, কথা হবে সেখানে। আমরা নতুন কোনো গল্প নিয়ে আবারও হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।